দিঘির এই ভাইরাল ঘটনায় আসলো নতুন মোড়। তবে কি চাকরি চলে গেল সেই ওয়েটারের? অপরদিকে কোন ক্ষতির কারণে সালমান হৃত্বিকের বিরুদ্ধে 11 বছর বয়সী এক ছেলের বাবা মামলা করেছে জানলে অবাক হবেন। এবং কামাল আর খান হলো গ্রেপ্তার। রিজন শুনলে আপনার হাসিও আসবে, আবার সন্দেহও বাড়বে। সো চলেন আলোচনা শুরু করা যাক। এখন দিঘির এই ভিডিওটা তো সবাই কম বেশি দেখেছে, যেখানে দিঘি একটা রেস্টুরেন্ট ওপেনিং এ আসে এবং সেখানে চুপচাপ বসে থাকাকালীন সময় ওয়েটার 3টা জুস সার্ভ করতে গিয়ে 3 নম্বরটা ভারসাম্য হারিয়ে দিঘির গায়ে ফেলে দেয় এবং দিঘি প্রথমে একটু ভয় পেয়ে গেলেও খুব দ্রুতই নিজেকে সামলে নেয়। এখন এই ঘটনায় অনেকের অনেক রকম মন্তব্য ছিল, কিন্তু এখন আসলো নতুন টুইস্ট। জানা যায় এই ঘটনার পর খুব স্বাভাবিক ওয়েটার অনেকবার দুঃখ প্রকাশ করেছে, সরি বলেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেই ওয়েটারের চাকরি রক্ষা হয়নি, দিঘির কারণে ওয়েটারের চাকরি চলে যায়। এরপর মিডিয়া রিপোর্টস থেকে এখন জানা যায় সেই ঘটনার সত্যতা জানতে ওই ব্রাঞ্চের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান। যোগাযোগ করেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। বাট সেই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় তারা জানিয়েছে, না ভাই এমন কিছু হয়নি, চাকরিচ্যুতের দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন, চাকরি তার আছে, তবে ওই নিয়ম মাফিক কিছু জবাব দিয়ে তার বিষয় রয়েছে, সেই ফর্মালিটিসই পূরণ করতে হবে, ব্যাস, দ্যাটস ইট। এদিকে হৃত্বিক এবং সালমান খুব অদ্ভুত একটা রিজনে খেলো মামলা, তাও আবার 11 বছর বয়সী এক ছেলের বাবার কাছে। বিষয় হলো 11 বছর বয়সী এই ছেলে তার বাবার কাছে জিদ ধরেছে খুব করে মাউন্টেন ডিউ কিনে দাও। কেন? হৃত্বিক এবং সালমানকে অ্যাডভার্টাইজে দেখা যায় মাউন্টেন ডিউ খেয়ে তাদের অনেক শক্তি বেড়ে যায়, অনেক রকম স্টান্ট করা শুরু করে, তাদের ভিতরে একটা আলাদা জোশ আসে, মনে সাহস আসে। সো এই ঘটনায় ওই ছেলে তার বাবাকে বলে, আমাকেও এটা কিনে দাও, তাহলে আমিও স্কুল স্পোর্টসে ভালো করতে পারবো। এবং ছেলের জেদের কারণে ছেলেকে মাউন্টেন ডিউ কিনে দেওয়া হয়, মাউন্টেন ডিউ খাওয়ানো হয়, কিন্তু পারফরমেন্স ভালো হয় না, যার কারণে ছেলে হয়ে যায় হতাশ এবং এর জেরেই বাবা চলে যায় কোর্টে, মামলা করে দেয় হৃত্বিক এবং সালমানের বিরুদ্ধে। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ কত চাওয়া হয়েছে জানেন? গেস করেন। কোনো লাখ বা কোটি রুপি নয়, মাত্র 1 টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তাদের আসল কথা হচ্ছে এই সমস্ত অ্যাড যে বানাচ্ছে, ভুল মেসেজ দিচ্ছে, এটার কারণে সালমান এবং হৃতিককে পাবলিকলি মাফ চাওয়া উচিত। এখন আপনার কি অপিনিয়ন জানাবেন। তবে সালমানের পিছে লেগে লেগে যে হয়তো সবসময় ভাইরাল সেই কে মানে কামাল আর খান হলো গ্রেপ্তার। বিষয় হলো কামাল আর খানের যেই আবাসিক এলাকায় থাকে, যেই বিল্ডিং এ থাকে, সেই বিল্ডিং থেকে 4 রাউন্ড ঢুস ঢুস স্থলের সাউন্ড শোনা যায় আর কি। এবং এই ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে হ্যাঁ, এই কাজ তিনিই করেছেন এবং এরপর তাকে করা হয় গ্রেপ্তার। কিন্তু কেন তিনি এই কাজ করেছেন এর রিজন হিসেবে পুলিশ বলে বিষয়টা ক্লিয়ার না, কিন্তু তার যে বক্তব্য সেটাও আবার একটু অদ্ভুত। কামাল আর খান বলে তার লাইসেন্স এই জিনিসটা তিনি আসলে টেস্ট করতে লিখেছিলেন যে এটা ঠিকঠাক মতো চালু হয় কিনা, এবং সামনে তার একটা জঙ্গল ছিল বাসার সামনে, সেই জঙ্গলে তিনি মারতে গিয়েছিলেন, কিন্তু বেশি বাতাসের কারণে এইটা বাঁকা হয়ে অন্য একটা বিল্ডিং এ চলে যায়। সো এখানে তার দোষ কি? হায় রে, যাক, এখন সবার দাবি একটাই, থাকুক এই বেটা কিছুদিন জেলে। অ্যাটলিস্ট সালমান খানের ব্যাটল অফ গালওয়ান রিলিজ পাওয়ার পর তাকে জেল থেকে ছাড়া হোক, তার আগে না। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।